আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ইলিশ মাছ আর চাল কুমড়া দিয়ে একটা রেসিপি রান্না করতেছি। এটা দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলটিতে এখনও লাইক করেননি, কমেন্টস করেননি বা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো যাই হোক, আমি গত পর্বের ভিডিওতে একটি নিজের কষ্টের কথা বলেছিলাম যে বাচ্চাদেরকে আসলে আমরা যতটুক পারি নিজের যদি চেক না করতে পারি বা বাচ্চাদের জন্য আমরা যদি ভালো একটা ভবিষ্যৎ করতে না পারি, তাহলে তো বাচ্চাদের দ্বারা এই সমাজ নষ্ট হবে, ক্ষতিকারক সব কিছু এই সমাজের জন্যই আমাদের কিন্তু দায়বদ্ধতা থেকে যায়। আজকে সমাজের আপনি দেখুন না, কোন পরিবারের সন্তানকে আপনারা ভালো একটা পরিবেশ আছে বা ভালো একটা সময়ে তারা কাটাচ্ছে। আমার কাছে তো এখন মনে হয় যে আমরা পুরনো দিনে ফিরে যাওয়াটাই আমাদের জন্য ভালো। কারণ আমাদের বাবা মা যখন আমাদেরকে মানুষ করছে, এত ভয়, এত লোভ, এত আকাঙ্ক্ষা হয়তো তাদের ভিতর ছিল না, কিন্তু দিন দিন মানুষের এত খারাপ পরিণতি হচ্ছে, এত চাহিদা, এত বিশৃঙ্খলা সব কিছুতে, মনে করেন শিক্ষার থেকে শুরু হয়ে গিয়েছে বড় দুর্নীতি। আর সেখান থেকে ধাপে ধাপে আপনার সব জায়গায় আপনি দুর্নীতি ছাড়া কিছুই পাবেন না। কিন্তু আসলে এগুলোর জন্যই তো আমাদের সমাজ আজকে ধ্বংস, অবক্ষয় সব কিছু। আমরা যদি পরিবর্তন নিজে থেকে না হই, কেউ আমাদের পরিবর্তন করতে পারবে না। আমাদের এত সুন্দর একটা দেশ, যে দেশে সব কিছু সম্ভাবনাময়। ছোট হলে কি হবে, আমাদের দেশে কিন্তু সব কিছুই আছে, যেটা দিয়ে আমরা এই দেশকে অনেক সুন্দর করে সাজাতে পারি। আমাদের শুধু নিজস্ব কিছু মানুষের একতা থাকা ছাড়া আর কোনো উপায় না। আমরা কিন্তু এই সমাজে কেউ একতা নেই। আমাদের ভিতরে লোভ, হিংসা, হানাহানি যেটা এত পরিমাণ বেড়ে গেছে। আগে আমরা অনেকে একসাথে পরিবারে বসবাস করতাম, দেখতাম যে সবাই সবার সাথে একটা ভালো সম্পর্ক, একে অন্যকে রেসপেক্ট করা, সহযোগিতা করা, ওই বিষয়টা একেবারে উঠে গেছে। এখন আমরা মনে করেন বিদ্যালয়ের বিষয়টা বললাম, যে বিদ্যালয়ে আজকাল অনেক টিচার আছে শুধু শো ডাউন করা ছাড়া তাদের আর হয়তো কোনো কাজই নাই। তারা যে বাচ্চাদের কষ্ট করে পড়াবে, এটাই মনে হয় তাদের বিরক্ত লাগে। তাহলে বলবো যে কেন তারা তাহলে চাকরিটা নিল? শিক্ষকতা তো একটা শান্তির চাকরি, সেখানে কষ্টটা আসলেই নেই বললেই হবে। বাবা মা যারা যে বাচ্চা পড়তে পাঠায়, তাদের তো দায়িত্ব দিয়েছে টিচারদের হাতে। এখন টিচাররা যদি সেই দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারে, তাহলে সেই বাচ্চাটা তো ভালোভাবে মানুষ হওয়ার কোনো থাকে না, সুযোগই থাকে না। তাই অনুরোধ করতে চাই আমরা যে আমাদের যারা বাচ্চারা, অভিভাবক আছি, যে বাচ্চাগুলো যেন সুন্দরভাবে একটা ভবিষ্যৎ হয়, অন্তত স্কুল থেকে যেন সেই সুন্দর ভবিষ্যৎটা আবার আগের মতো ফিরে আসে। কারণ এখন স্কুল অনেক অনেক একটা বাজে পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি আর হয়তো স্কুল নিয়ে বললা আমার জন্য ভালো হবে কি মন্দ হবে জানি না, কিন্তু যে পরিস্থিতি স্কুলে তৈরি হচ্ছে দিন দিন, তাতে বাচ্চারা স্কুল থেকে দুর্নীতি বলেন, স্কুল থেকে খারাপ মানুষের সাথে খারাপ আচরণ, একে অন্যকে হিংসা, বিদ্বেষ, এগুলো কিন্তু এখন তৈরি হচ্ছে বেশি। তো এখান থেকে আমাদের এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসা ছাড়া আর কোনো পথ আমরা এখন আর দেখতে পাচ্ছি না। একটার থেকে তো শিক্ষা নিয়েই তো মানুষ বড় হবে এই জায়গাটা। কারণ একটা বাচ্চার শৈশব, কৈশোর সব কিছুই কিন্তু একটা বিদ্যালয় ঘিরে, যেখানে তাকে সব কিছু শিখতে হবে। নৈতিকতা বলেন, সব কিছু। বাবা মার কাছে হয়তো বাচ্চারা দেখা যাচ্ছে কতটুকু সময় পায়। অনেক চাকরিজীবী বাবা মা তো সন্তানদের সময়ই দিতে পারে না।
তাহলে আমাদেরকে বুঝতে হবে যে টিচাররা সবথেকে বড় দায়িত্ববান। তাদেরকে সেই দায়িত্বটা যদি সঠিকভাবে তারা প্রয়োগ করতে না পারে বাচ্চাদের, তাহলে তো ভবিষ্যৎ প্রজন্ম খারাপের পথ বেছে নেবেই। যাই হোক, এভাবে আমাদের জানি না আরও কতটা খারাপ পরিস্থিতি মানুষের জীবনে আসবে এবং আসতে থাকবে, এটাও চলতেছে এভাবে। সমাজ ব্যবস্থা আরও ভালো হোক, অন্যান্য দেশগুলো তো অনেক এগিয়ে যাচ্ছে। আশা করব আমাদের দেশেও অনেক কিছু পরিবর্তন হবে। এভাবে আমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ যদি চলতে থাকে, আমাদের তো দুশ্চিন্তা বাড়বেই। আমাদের অনেক স্বপ্ন আশা নিয়ে তো আমরা সন্তানদেরকে শহরে মানুষ করার জন্য অনেক কিছু করছি, কষ্ট করছি। সেই সন্তানরা যদি সঠিকভাবে মানুষ না হয়, বাবা মার সেই আশা যদি পূরণ হতে না পারে, তখন তো সে বাবা মারই কষ্টটা থাকবেই। আমার ভিতরে অনেক আশা নিয়ে বসে আছি যে আমার বড় বাচ্চাটা হয়তো পড়াশোনার দিক দিয়ে একটু ছিল, দুর্বলতা ছিল ওর। ও পড়াশুনো একটু কম করতো, কিন্তু ব্রেন ছিল অনেক ভালো, মাশাআল্লাহ। কিন্তু আমার এই মেঝো মেয়ে যে, সে অনেক মাশাআল্লাহ অনেক পড়াশোনায় ভালো এবং মানে ওর মেধা ভালো, অনেক ভালো, যেটা করা যায়, বোঝা যায়। কিন্তু ওকে নিয়ে একটু চেষ্টা করতেছি যে ও যেন ভালো কিছু করতে পারে। কিন্তু ওর স্কুলে কিছু কিছু সিচুয়েশন এত ক্রিটিক্যাল তৈরি হচ্ছে যে ও পড়াশুনোকে এখন একদম ভালোই লাগে না। ওর মনে হয় যে স্কুলেও যেতে ইচ্ছা করে না। মানে আমি কয়েকদিন ধরে ওকে অনেক বোঝাচ্ছি, করতেছি যে এটা সাময়িক, হয়তো ঠিক হয়ে যাবে, এটা যেন আর না হয়, সেই চেষ্টা আমি বারবার করতেছি। কিন্তু ওই যে ওর মনে যে একটা দাগ কেটে যাচ্ছে, স্কুলের প্রতি একটা খারাপ মনোভাব তৈরি হচ্ছে, এগুলো আসলে আমাদের খুবই খারাপ লাগে ভাবতে যে আমরা আসলে কি করব। এগুলো বলারও কথা না, কিন্তু আমরা যদি না বলি, এভাবে না প্রচার করতে পারি, তাহলে কিন্তু অনেকে অসচেতনভাবে এভাবে চলতে থাকলে বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ অনেকে অনেক জায়গা থেমে যায়। আমরা তো বরাবর অনেক জায়গায় শুনে আসতেছি, অনেক পরিবারে এমন এমন দুর্ঘটনা ঘটতেছে, স্কুলে ঘটতেছে, যেগুলো আমাদের কাম্য নয়। সেগুলোর থেকে আমরা সতর্ক যদি আগে থেকে হই, তাহলে হয়তো আমাদের অনেক খারাপ পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তো আমাদের উচিত এভাবে কোনো স্কুলে যেন আর কোনো খারাপ পজিশন কারো না হয়, বা কোনো জানি এভাবে চলবে, আমাদের কথা বললে বা আমরা কিছু প্রতিবাদ করলেই যে সব কিছু ঠিক হয়ে যাবে, এটা তো না। সব কিছুই সময়, কথা আছে না যে এখন সময়টা চলতেছে উল্টো গতিতে, যেখানে অপরাধটাকে মানুষ ভাত মাছ হিসেবে দেখতেছে, কোনো প্রতিবাদ নেই, প্রতিক্রিয়া নেই। কিন্তু আপনি একজন ভালো মানুষ হয়ে কোথাও ভালোভাবে থাকতে পারবেন, এই রকম কোনো গ্যারান্টি এখন আর কোথাও দেখা যায় না। আপনার ভালো মানুষত্ব উঠে যাবে খুব তাড়াতাড়ি। তাই ভালো মানুষের দুনিয়ায় এখন আর মানে কোনো দামই দেখা যাচ্ছে না। তাদের সততা বলেন, তাদের কাজ, আপনি উপকার করবেন কারো, কালকে আপনার ক্ষতির জন্য বসে থাকবে সে। আমি নিজেও সাক্ষী। আমি নিজেও অনেকের উপকার করতে গিয়ে পরবর্তীতে দেখা যাচ্ছে তাদের শত্রু হয়ে গেছি। এখন নিজের থেকে চিন্তা করি যে বহুত করছি, আর না। অনেক লোকের উপকার করছি, অনেক লোক অস্বীকার করবে, বা তারা চিন্তা করে এটা আমাদের কপালে ছিল, এটা আমাদের ভাগ্যে ছিল, হয়েছে। তো এভাবেই কেউ আর কেউ উপকার এখন আর স্বীকার করে না। তো আমাদেরও এরকম যারা করবে না স্বীকার, তাদের কাছ থেকে সরেই আসতে হবে, এছাড়া আমাদের আর গতি নেই। এখন অনেকটা বুঝতে দেরি করছি, কিন্তু এখন বুঝছি যে আর মানুষের ভালো করা উচিত হবে না। ভালো করতে গেলে নিজেরই বিপদ। অনেকের উপকার করতে গেছি, অনেক
ভুল বোঝাবুঝি হয়েছে, কেউ চিন্তা করে যে আমরা হয়তো আমাদের স্বার্থে ওর উপকার করছি বা নিজের কোনো এমন এমন বিষয়গুলো তখন আসলে মন থেকে এত কষ্ট লাগে যে কখনোই কারো এই স্কুলের অনেক সমস্যা, আমি যে স্কুলে বাচ্চা নিয়ে পড়ি সেই স্কুলের অনেক সমস্যায় অনেকক্ষণ আমি পাশে গেছি, তাদেরকে অনেক বিষয় বুঝাইছি, অনেক বিষয় সহযোগিতা করার চিন্তা করছি, কিন্তু শেষ পর্যন্ত আমরাই খারাপ হই। তো দুনিয়াটাই এমন। তা আমাদের আর হয়তো মানুষের উপকার করার থেকে এখন অপকার করার চিন্তাটাই বেশি করতে, এই জন্য বলে না যে দুনিয়ার থেকে সততা উঠে যাচ্ছে, ভালো মানসিকতা উঠে যাচ্ছে, খারাপটাই মানুষের কাছে বেশি প্রচারিত হচ্ছে। জগৎটাকে দেখলেই তো বোঝা যায়। আপনারা হিসাব করে দেখুন যে ফিলিস্তিন সে উপকার করলো ইহুদি রাষ্ট্রকে, আর ইহুদিরা আজকে তাদের সেই উপকার ভুলে গিয়ে পুরো তাদের জীবনটাকে নরক বানায় দিল। এই হচ্ছে উপকারের প্রতিদান। তো জগতে আসলে কোনো কিছুই ক্ষণস্থায়ী না, সবই আমাদের দুনিয়ার মোহ। সব কিছু একদিন শেষ হবে, ধ্বংস হবে, এই আশা ছাড়া আমাদের আর কিছু করার নেই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর অবশ্যই চ্যানেলটিতে আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এরকম আরও ভিডিও আমি শেয়ার করব। সামনে একটা ড্রেসের ভিডিও তৈরি করব। এখন আমি একটি স্কুলের বেল্ট তৈরি করলাম, বেল্টটি আপনারা শিখে নিতে পারেন।